তো তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটা শেষ অবধি দেখো। আশা করি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর একটু তোমাদের ভালোও লাগবে। তো এটা ছিল আমাদের উল্টো রথের দিন, মানে উল্টো রথ বলতে 8 দিনের 9 দিনের পরে যে রথটা হয় সেই রথটা। তো এবছর 2 দিন রথ পড়েছে, কারণ অনেকেই উড়িষ্যার মতে অনেক জায়গায় রথ করছেন, আবার অনেক জায়গায় মানে পরের দিন হিন্দু মতে বলতে হিন্দু মতে নয় বলতে ক্যালেন্ডারের মতে এরকমই কিছু একটা শুনছিলাম সামথিং। তো দেখো, রাত্রি তখন 7:30 8টা বাজে। আমি যখন বাড়ি ফিরছিলাম সেই সময় আমাদের এখানে কাছেই আরগোয়ালে রথ হয়েছিল। তো সেই রথে মানে আমি আসার সময়ই তখন রথ আসছেন, যেখানে রথ হবে সেখানে মেলাতে আসছেন, কাছাকাছি মেলাও বসেছে। তো আগে থেকে তোমাদের বলে থাকি, আমাদের এখানে আজকে রথ হচ্ছে, ঠিক আছে? এটা তো ছিল আগামীকালের রথ, তো আজকেও রথ হচ্ছে আমার বাড়ির কাছে। তো এই জন্য বুঝতেই পারছো, মাইক বাজছে, ভয়েস ওভারে পুরোটাই আসছে, আমি কিছু করার নেই, কারণ আমাকে ব্লগটা এডিট করে পোস্ট করতেই হবে। এই জন্য আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম তোমাদের। তো দেখো, আমাদের এখানে যখন রথ এসেছিলো, এটা ছিল মংরাজের রথ। তো এই রথটা করে যখন এসেছিলো তখন সবাইকে প্রণাম করছে, কেউ ভোগ দিচ্ছে, আবার কেউ দড়ি ধরে টানছে, রথের দড়ি ধরে টানতে হয় নাকি শুনেছি ঠাম্মার কাছ থেকে। তো আমি কি করলাম, নেমেই দেখছি যে অনেক লোকের ভিড়, কি করবো, মানে ওদিকে গিয়েও তো কোনো লাভ নেই, কারণ এত লোকের ভিড়। আর এমনিতে অনেকটা রাত হয়ে গেছে, একাও বাড়ি ফিরতে পারবো না, তাই জন্য স্ট্যান্ড থেকে আমাদের অনেকটা আসতেই হয়। তো একটু বাড়ির কাছাকাছি রথ যদিও, এই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ওখানে দাঁড়িয়েই অনেকক্ষণ মানে এইসব উপভোগ করছিলাম, কারণ রথটা খুব সুন্দর সাজিয়েছে। আমাদের এখানে রথটাও খুব সাজানো হয় সুন্দর করে। তো ওখানে আর একটা অন্য রকমের রথ, ওখানে কাছাকাছি দুটো রথ হচ্ছে, মানে এই পাশে ব্রিজের এই পাশে, আবার ব্রিজের সে পাশে। তো দেখো, এখানে রথ তো আসছে, তার মধ্যে আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে রথ পেছন আমি সামনে থেকে একবার করলাম, আবার পেছন থেকেই দেখাচ্ছি। দেখো, পেছন থেকে এখানে রথের দড়ি ধরে সবাই টানছে, আর ওখানে কাছেই ছোট ছোট বাচ্চারা তাদের রথ নিয়ে এসছে, ছোট ছোট রথ। তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করবো। দেখো, ছোট ছোট রথ কত সুন্দর করে, ছোট বাচ্চা কত দারুণ করে সাজিয়েছে, লাইটিং দিয়েছে, করেছে কি সুন্দর, থার্মোকলকে কেটে কি সুন্দর ফুল দিয়ে, মানে নানান রকমের সব করে কত সুন্দর করে সাজিয়েছে। মানে ওদের জাস্ট ওই প্রতিভাটাই ওয়াও, কারণ ওরা জানে না যে ওরা কত সুন্দর করে বানিয়েছে। হ্যাঁ, ওদের এই যে সবাই দড়ি ধরে দাঁড়িয়ে আছে দেখো রথ টানার জন্য। তো আমিও একটু টানবো। তো তার মাঝখানে দেখো, যারা বাজনা বাজাচ্ছিল তারা একটু নিজেদের মধ্যে মানে নিজেরাই একটু এইরকম সার্কাসের মতো করে বাজাতে শুরু করছে। এই জন্য সবাইও আনন্দে করছেন, দেখছেন সবাই বেশি। এটা হচ্ছে পোলের এপাশের রথ, কারণ ব্রিজের এপাশের রথটা হচ্ছে আরগোয়ালে, আর ওপাশেরটা মংরাজে। তো এখানে আমি দেখতে ওপাশ দিয়ে কোনো রকম ওদের আসতে দেরি হবে দেখে আমি এদিকে চলে এসেছি, কারণ এদিকটাইও রথ হচ্ছে। তো আবার ওখানে বাজনা পার্টি দেখতে সবাই যাচ্ছে, এই জন্য আবার চলে গেলাম। তো এই রথ দেখেই তারপরে দেখো তারা কীরকম একের ওপরে দুজন, মানে নিচে একজন শুয়ে আছে, তারপরে দুজন, তার ওপরে একজন ওঠে বাজনা বাজাচ্ছে। কম কথা, ওরে বাবা, আমার তো ভয় লাগছে। তারপর আমি এপাশে এসে ঠাকুর প্রণাম করলাম, কারণ ওপাশে এতটাই ভিড় ছিল। ওখানেও প্রণাম করেছি যদিও, বাট তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এখানে এসে কাছেই এসে আমি রথের ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা সবাইকে আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কারণ ওখানে মানে এত সুন্দর করে সাজানো গোছানো, পেছনে দিয়ে সামনে দিয়ে রথটা দাঁড়িয়েছে। এখানে আর টানার কোনো নেই, এখানে টানা হয়ে এখানে যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে আছেন রথ। সবাই যে যার মতো পুজো দিচ্ছেন করছেন, আমি সেখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও করে নিলাম। তারপরে রথের যেটা ফেমাস জিলিপি রথ এসছে। জিলিপি এদিকটাকে অনেকেই বলে, অনেকে বলে মুগের জিলাপি, অনেকে বলে অমৃতি, তো জানি না। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, আরও একটা নতুন ব্লগ আসছে।